রাজধানীর কাকরাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, টানা বৃষ্টি হলেই রাজধানীবাসীকে দুর্ভোগে পড়তে হয় এবং যেটি বলছিলাম যে আজও কিন্তু এইচএসসি পরীক্ষার প্রথম যেদিন ছিল সেদিনও বৃষ্টি থাকার কারণে অনেক শিক্ষার্থী দেরিতে পরীক্ষার হলে উপস্থিত হয়েছেন। আজকের চিত্রটা কি দেখছেন? পরীক্ষার্থীদের ভোগান্তিটা আসলে কতটুকু হয়েছে জানাবেন। সেই সঙ্গে আবহাওয়া অফিস এই আবহাওয়া সম্পর্কে কি বলছে? কতদিন এই বৃষ্টি চলবে? রাজধানীতে সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পরপর থেমে থেমেও বৃষ্টি হচ্ছে এবং যার কারণে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই বিশেষ করে আজকে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং এইচএসসি পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে ভোগান্তিতে পড়েছে এবং একই সঙ্গে যারা অফিসগামী মানুষ রয়েছে অফিসগামী মানুষের ভোগান্তিও কিন্তু আমরা আজকে দেখছি চরমে। যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আমি যদি একটু সড়কের পরিস্থিতি দেখাই আপনাকে, সড়কে আমরা দেখছি যে সকাল থেকেই যানজট লেগে আছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা স্বভাবতই দেখি যে যানজটের পরিমাণটা একটু বেশি থাকে। তবে যদিও রাজধানীর বেশ কয়েকটি সড়ক আমরা ঘুরেছি, সকাল থেকে জলাবদ্ধতা আমরা তেমন একটি দেখতে পাইনি রাজধানীর সড়কগুলোতে, কিন্তু যানজটের একটি ব্যাপার আমরা দেখেছি। তবে যারা অফিসগামী মানুষ রয়েছে, অফিসগামী মানুষরা যানবাহন পাওয়ার যে বিষয়টি রয়েছে, সেই যানবাহন পেতে তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে গণপরিবহনগুলোর পরিমাণ আজকে কিছুটা কম, সে কারণে কিন্তু রিক্সা বা অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেসব যানবাহনে করেই মানুষ তাদের অফিসের উদ্দেশ্যে যাচ্ছে এবং সেক্ষেত্রে বাড়তি ভাড়ার যে বিষয়টি রয়েছে সেই বাড়তি ভাড়ার বিষয়টি তাদের যোগ হয়েছে। অর্থাৎ এই বৈরী আবহাওয়ার কারণে যেহেতু যানবাহন কম, সেক্ষেত্রে কিন্তু যেসব যানবাহনগুলো পাওয়া যাচ্ছে তারা ভোক্তাদের পকেট থেকে বাড়তি ভাড়াটি আদায় করে নিচ্ছে। এবং একই সঙ্গে আমি যদি একটু আবহাওয়ার কথা বলি, আবহাওয়া অফিসের সঙ্গে কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এই মাসের শুরুর সপ্তাহ অর্থাৎ 6 থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু তারা এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যেহেতু একটি লঘুচাপ রয়েছে, যার কারণে কিন্তু সেই লঘুচাপের কারণে রাজধানী সহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে। এবং আমি যদি একটু জানাই যে রাজধানীতে গত 24 ঘন্টায় অর্থাৎ আজকে সকাল 6টা পর্যন্ত 47 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানীতে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 297 মিলিমিটার। এবং আবহাওয়ার পূর্বাভাসে যেহেতু বলা হচ্ছে যে আগামী আরও 2 থেকে 3 দিন এমন অবস্থা বিরাজ করবে, সেক্ষেত্রে কিন্তু যারা নাগরিক রয়েছেন সেই নাগরিকদের বলা হচ্ছে যে যারা বাইরে বের হবেন তাদের অবশ্যই ছাতা নিয়ে বের হতে হবে। আবার সবশেষ জানাতে আমাদের সঙ্গে কাকরাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। আর এরই মধ্য দিয়ে এখন বাণিজ্যে নিচ্ছি একটি